প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনও বর্তমানে WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে আইটিআই এবং পলিটেকনিকের জন্য এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের র্যাঙ্ক কার্ডটাও প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলে এখনও বর্তমানে তোমাদের মেরিট লিস্টের নাম আছে কিনা চেক করতে পারো এবং তোমাদের নিজস্ব যে র্যাঙ্ক কার্ডটা ওইটা তোমরা ডাউনলোড করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের নামটা চেক করতে হবে মেরিট লিস্টে এবং র্যাঙ্কটা তোমরা কীভাবে চেক করবে এবং তোমাদের যে নিজস্ব র্যাঙ্ক কার্ড ওইটা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমাদের চয়েস ফিলিংটা কবে থেকে শুরু হচ্ছে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম তোমাদের কিন্তু এই WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশ সেকশানে কি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ সেকশানে দেওয়া রয়েছে মেরিট লিস্ট পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার এবং তারপর দেওয়া রয়েছে মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ এবং আইটিআই ই গ্রুপ। অর্থাৎ তোমরা যারা আইটিআই কলেজগুলোতে এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য আবেদন করেছিলে এবং তোমরা যারা পলিটেকনিক কলেজগুলোতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য আবেদন করেছিলে তোমাদের সবার জন্য কিন্তু মেরিট লিস্টটা এখনও বর্তমানে পাবলিশ করা হয়ে গেছে। ওকে, তো তুমি যে গ্রুপের জন্য কিংবা যে পলিটেকনিক ইয়ারের জন্য তুমি এখানে মেরিট লিস্টটা চেক করতে চাও ওখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমি কিন্তু বর্তমানে এখানে আইটিআই এম গ্রুপের জন্য দেখতে চাই লিস্টটা। যেহেতু আমি আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম এখানে কিন্তু মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পিডিএফটা এমনভাবে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটা ওপেন করে দেখাচ্ছি তোমাদের কিভাবে নামটা চেক করতে হবে, তোমাদের র্যাঙ্কটা কীভাবে চেক করতে হবে। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই পিডিএফটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যেখানে নিচে বলা আছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই এম গ্রুপ 2025। এখানে কিন্তু সমস্ত এখানে নামগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেন্ডার, কোন কাস্ট থেকে তুমি আবেদন করেছো এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের জেনারেল র্যাঙ্ক কত এসছে, কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কটা কত এসে এখানে কিন্তু ডান দিকে A to Z শো করছে। এবার তোমাদের বলে রাখি এখানে তোমাদের নামটা কীভাবে চেক করবে। দেখো, নামটা চেক করার জন্য যখন তোমরা মোবাইল থেকে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যখন তোমরা পিডিএফটা ওপেন করবে এখানে তোমরা একটা উপরে সার্চ অপশান পেয়ে যাবে। এই সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নাম দিতে পারো। ওকে, তোমাদের পুরো নামটা এখানে লিখে দেবে। পুরো নামটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু তোমাদের হাইলাইট হয়ে যাবে। ওকে, এবার নামটা সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নামটা এইভাবে হাইলাইট হয়ে যাবে। এবার ডান দিকে তোমরা চেক করতে পারবে এখানে তোমাদের জেনারেল র্যাঙ্কটা কত এসছে এবং তোমাদের কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কটা কত এসছে এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে A to Z। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার যে নিজস্ব র্যাঙ্ক কার্ডটা ওইটা কিন্তু অবশ্যই যে লাগবে পরবর্তীতে। ওই র্যাঙ্ক কার্ডটা তোমরা কিভাবে এখানে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবে এবং তারপর তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের চয়েস ফিলিংটা কবে থেকে শুরু হবে। ওকে, তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা কি করবে, অলরেডি রেজিস্টার সাইন ইন, এই সাইন ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে যেখানে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কিন্তু তোমাদের ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ একসঙ্গে এন্টার করে নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ড্যাশবোর্ডটা খুলে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছিলে ওই গ্রুপ তোমাদের কিন্তু অবশ্যই চেক করতে হবে। আমি যেহেতু আইটিআই এম গ্রুপের জন্য আবেদন করেছি এখানে কিন্তু আইটিআই এম গ্রুপে কিন্তু আমি চেক করছি। তো এখানে যখন তোমরা চেক করবে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের যে ভেরিফিকেশান স্ট্যাটাস তোমাদের কমপ্লিট ছিল তার নিচে কিন্তু তোমাদের পেন্ডিং ছিল। এখন বর্তমানে র্যাঙ্ক স্ট্যাটাস তোমাদের কিন্তু ডান দিকে দেখাবে জেনারেটেড ডাউনলোড র্যাঙ্ক কার্ড। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজস্ব যে র্যাঙ্ক কার্ডটা ওইটা ডাউনলোড করার জন্য ডাউনলোড র্যাঙ্ক কার্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই র্যাঙ্ক কার্ডের যে পিডিএফটা ওইটা কিন্তু তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার ওইটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি এখানে তোমাদের কীভাবে র্যাঙ্কটা চেক করতে হবে। এবার র্যাঙ্ক কার্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইন্টারফেসটা এইভাবে খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা থাকবে র্যাঙ্ক কার্ড এবং এখানে তোমাদের নিচে ছকের মধ্যে এর যে তথ্যগুলো দেওয়া রয়েছে যেমন গ্রুপ অফ অ্যাডমিশন, তুমি কোন গ্রুপের জন্য এখানে আবেদনটা করেছিলে এবং অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার লেখা থাকবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট লেখা থাকবে, তোমাদের মোবাইল নাম্বার এবং তারপরে লেখা রয়েছে জেনারেল র্যাঙ্ক।
তোমাদের জেনারেল র্যাঙ্কটা কত এসছে এখানে কিন্তু এই ঘরটাই শো করবে, এবং তারপরে তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে এখানে কিন্তু শো করবে, এবং নিচে তোমাদের কিন্তু ওখানে তোমার যে ক্যাটাগরি তুমি দিয়েছো ওই ক্যাটাগরি অনুযায়ী ওই কাস্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্কটা কত এসেছে এখানে কিন্তু এই ঘরটাই শো করবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এখানে কিন্তু তোমাদের নিচের দিকে লেখা থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা র্যাঙ্কটা চেক করে নেবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই এখানে, তাহলে এই যে র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করা হলো, মেরিট লিস্টটা পাবলিশ করা হলো, এখানে এবার আমরা কিভাবে কলেজের নামগুলো সিলেক্ট করব কিংবা চয়েস ফিলিংটা কীভাবে করব, কবে থেকে এখানে স্টার্ট হবে। দেখো এখন কিন্তু তোমরা যখন বর্তমানে লগ ইন করে দেখবে এখন কিন্তু বর্তমানে দেখাচ্ছে চয়েস স্ট্যাটাস, এখানে কিন্তু ডান দিকে পেন্ডিং দেখাচ্ছে। তো এখানে কিন্তু খুব শীঘ্রই আজ কিংবা কাল এখানে কিন্তু একদিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে চয়েস ফিলিংটা স্টার্ট হয়ে যাবে। এবার চয়েস ফিলিং স্টার্ট হলে অবশ্যই তোমাদের চয়েস ফিলিং সঠিকভাবে করতে হবে, কারণ এখানে কিন্তু ভুল করার কারণে তোমাদের কিন্তু মনের মতো কলেজগুলো পাও না। ওকে, তাদের কিন্তু অবশ্যই তোমাদের চয়েস ফিলিংটা সঠিকভাবে করতে হবে। তুমি কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও, কোন ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাও, ওইগুলো কিন্তু তোমাদের চয়েস ফিলিং করার সময় চুজ করতে হয়। ওকে, তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পার্ট। এবার এই চয়েস ফিলিং স্টার্ট হলে কীভাবে তোমাদের চয়েস ফিলিং সঠিকভাবে করতে হবে A to Z এই পদ্ধতি নিয়ে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।